নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন বাজে 10:30। আমি এই সকালবেলা তোমাদের কাছেই এখন আসার সময় হলো। আমি এখন এসছি আর রান্নাঘরে একেবারে তোমাদের নিয়ে। ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুর রসা হয়ে গেছে, ফুলকপি আলু আর হচ্ছে সোয়াবিন দিয়ে মটরশুঁটি দিয়ে একটা রসা করেছি। তোমরা এই রান্নাটা শর্টসে গিয়ে দেখে নিতে পারবে। একটা ইউনিক রান্না, জানি না ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে কেউ খেয়েছো কি না আমি জানি না। আমি এই ফার্স্ট টাইম করলাম, কারণ কোয়েল ফুলকপি অতটা পছন্দ করে না, তা আমি ওই জন্য ওর মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিন দিয়ে ও খেয়ে নেবে। আর মাছ হবে, মাছটা বাকি আছে, মাছটা করবো। তা বন্ধুরা তাহলে চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, এই যে দেখো আমার একদম টেস্টি টেস্টি একদম মাখা মাখা করেছি, খুব একটা ঝোল রাখিনি। এই যে ফুলকপি আলু সয়াবিন দিয়ে এটা আর মটরশুঁটি দিয়ে এটা একটা সেই রসা রসা কষা কষা হয়েছে এটা আর কি। আর তাহলে চলো বন্ধুরা, আর এইখানে ডলের জন্য বসিয়ে দিলাম। আজকে ডলের বড় প্রেসার কুকার বসিয়েছি, কারণ এই প্রেসার কুকারটা আজকে মাজতে হবে। কালকে আমার শুক্রবার, আমি মাজবো। ওই জন্য বন্ধুরা এর মধ্যে করে নিলাম। এই যে যেমন ফুলকপি আলু এই রসাটাও আমি করেছি, ওই প্রেসার কুকারে করলাম। আবার এই ডলেরটাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাতও করলাম। এর মধ্যেই অনেক কিছু রান্না করলাম। আর আজকে ডাল করব না বন্ধুরা, ডালটা আমি এমনিতে খুব একটা করি না। আর ডোরাকে আজকে চিকেন খাওয়াবো, যেহেতু কালকে হচ্ছে শুক্রবার শনিবার দুদিন পর পর নিরামিষ আছে, ওই জন্য ডোরাকে চিকেন দেবো আজকে কুমড়ো দিয়ে। এখনও ওটা বসাইনি, এবার বসাবো আমি। তাহলে চলো বন্ধুরা, এইটা এবার ঘরে নিয়ে চলে যাই। চলো। আর আমাদের এখানে দেখো ডোরোম্যান মুখে মাস্ক বাঁধা শুয়ে আছে। আর তারাও এখানে আমার কি রান্না হয়েছে তোমাদের আমি দেখাই। এই যে দেখো বন্ধুরা, এখানে বেগুন ভাজা, আর এই যে এখানে ভাত হয়ে গেছে। ভাত, বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে ফুলকপি আলুর রসা রসা কষা কষা করেছি। এই যে এইখানটা রাখি, এই থাকটা না নিরামিষ রাখি, কারণ আমাদের মা নিরামিষ খান ওই জন্য। আর এইটা না বন্ধুরা দাঁড়াও দেখাই তোমাদের। এইটা হলো কালকের একটা তরকারি, এই যে সব কিছু দিয়ে তরকারি করেছি আমি তোমাদের। আমি শর্টসে দিয়েছি পাঁচমিশালি তরকারিটা, খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা দেখো, এটা দেখে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা চলো, আমি এবার ঝপঝপ করে কাজগুলো সারি, কারণ মাছটা দেখি এখনো পর্যন্ত বরফ ছাড়ে না। আমি ওই জন্য গরম জল ঢেলে দিয়েছি ওর মধ্যে। একটা পোচ করলাম আমার জন্য। আমি দেখি যদি মুড়ি খাওয়ার ইচ্ছা বেশি, মুড়ি খাবো, মুড়ির সঙ্গে এই এটা দিয়ে খাবো আমি, ওই জন্যে বানাই। আর যদি ইচ্ছা করে ভাত খাওয়ার তাহলে ভাত খাবো। ভাত আমার ইচ্ছা করছে না, কারণ এখন খেলে না আবার দুপুরবেলা না খেলে তোমাদের দাদা আবার চেঁচামেচি করে, রাগারাগি করে। এই যে হয়ে গেল ডিমের পুচ। যে কড়ায় তেল দিয়েছি, অতি কষ্টে মাছ বরফ থেকে ছাড়িয়েছি আমি, তাও আর একটা পিস হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি আর ছাড়াতে পারলাম না। এখনও 2 পিস মাছ রয়ে গেল। ওটা কালকে ডল একটা কালকে খাবে, একটা পরশুদিন একটা খাবে। তাহলে বন্ধুরা আমি মাছটা রান্না করে আসছি। আর বন্ধুরা কড়াটা দেখে কেউ যেন আবার বলো না ছি, কারণ এর আগে একজন বলেছিল কড়াটার কি ছিঁড়ি, কারণ এটা ননস্টিকের কড়া, অল্প তেল খরচার জন্য অল্প তেল লাগে বলে এই কড়াটা আমি ফেলতে পারিনি, মায়া ছাড়ি না। আসলে আমরা তো এইরকমই, সংসারে কোনো জিনিস একেবারে অচল না হলে আমরা ফেলি না, ওই সেই রকমই আমারও দশা। তাহলে বন্ধুরা চলো আমি রান্নাটা করি, মাছটা রান্না করে তারপর আসি। আর এই মাছ রান্নাটা তোমরা শর্টসে গিয়ে দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, আর এই ভাতগুলো বাসি ভাত কালকে রাত্রের, আমাকে এখন খেতেই হবে এটা বন্ধুরা।
আমার সমস্ত রান্না হয়ে গেছে, এমনি মোটামুটি আমার সমস্ত কাজও আমার হয়ে গেছে। ডোরাকে খেতেও দিয়ে দিয়েছি, ডোরার খাওয়াও হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করে ডোরা এখন দুষ্টুমি করা আরম্ভ করে দিয়েছে। ও হ্যাঁ ফুলকপি, আলু, সয়াবিন, হ্যাঁ রান্না করেছি আজকে। হ্যাঁ দাদাইকে খুঁজছে, দাদাইকে বলে দাও তো, দাদাই আসে না এখনো। কি খাবি? হ্যাঁ ভাতু খাবি? কি দিয়ে বাবু ভাতু কি দিয়ে খাবি? কি দিয়ে? ও ফুলকপি দিয়ে খাবি? ও কয়েল ফুলকপি নিয়ে যাও গো, ফুলকপি দিয়ে খাবে বলছে। বাবু আচ্ছা, হ্যাঁ মোমো হয়েছে আজ, আবার মোমো কোথা থেকে? ও আচ্ছা, কালকে বিরিয়ানি এনেছিল দাদাই? হ্যাঁ এনেছে, ডোয়া দিদিভাই খেয়ে নিয়েছে। হ্যাঁ কপাল। বাবু নেমে যা, বাবু নেমে যা, নেমে যা, ডোয়া দিদিভাই ফেলে দিয়েছে। হ্যাঁ পেয়ে গেছে বাবু। এই চল ঘোড়া চল, টকবক টকবক বলতো। ডুম ডুম ডুম, একটা গান শুনিয়ে দাও তো ডোরা দিদি ভাইকে। কি করবি? কি নিয়ে আছিস ওটা? কি নিয়েছো? বনিন নিয়েছো? বনিন দিয়ে কি করবে? বনিন এখন দেয় না, তুমি এখন ভাতু খাবে। হ্যাঁ ভাতু খাবে, মাম্মাম ভাতু নিয়ে গেছে, জিজি নিয়ে গেছে, ফিশ নিয়ে গেছে। ঠোঁটটা দেখি একবার। বন্ধুরা সেই দুপুরের পর থেকে আমি আর আসতে পারিনি তোমাদের কাছে। আমি চলে এসেছি, এখন কটা বাজে জানো? 4:45 বাজে। এই যে এখানে বাতাসা গুঁড়ো আর হচ্ছে ওখানে মুড়ি একদম বাড়ন্ত হয়ে গেছিলো। আর বাতাসা যে গুঁড়ো ছিল, আমি গুঁড়ো ব্যবহার করি, তোমাদের এর আগেও বলেছি। আমি অনেক কাজেই ব্যবহার করি, চায় কখনো কখনো চায়েতেও দিই, আবার কখনো কখনো মুড়ির সঙ্গে জল দিয়ে ভিজিয়েও খাই, কখনো শরবত করেও খাই। মানে আমার বাতাসা গুঁড়োটা আমার অনেক কিছুতেই লাগে, ওই জন্য নিই। হয়তো ভাববে বাতাসা গুঁড়োর দাম কম নয় বন্ধুরা, আমাকে তোমাদের দাদা বলে একই দাম, গোটা নিলেও যা, গুঁড়ো নিলেও তা। আমি জানি না, বলতে পারবো না। তা আমার ননদ দিয়ে গেছিলো এর আগে, 750 মতো দিয়ে গেছিলো, আবার আজকে আবার 250 দিয়ে গেছে, ওই জন্যই তোমাদের দেখালাম। আর বিকালবেলা দেখো আমার এমনি সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর এইখানে এই যে আমি এই যে দেখো বন্ধুরা, হাতের মধ্যে ডোরা আমাকে কালকে ডোরা আমাকে হাতের মধ্যে কামড় দিয়েছে রাত্রিবেলা। তা আমাকে তোমাদের দাদা দুপুরবেলা এসে বলছে টিটিনাস নিয়ে এসছি, ইঞ্জেকশনটা নিয়ে নেবে। তা তোমাদের দাদা দিতে পারে না, আর আমার দেওর দেয়। আমাদের দেওরকে বলা হয়েছে যে এরকম আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। আর তোমাদের দাদাও বলেছিল যে তোর বৌদিকে ইঞ্জেকশনটা দিয়ে দিস, কিন্তু ও না কাজের খুব মানে তাড়া ছিল বলে চলে গেছে। ওই জন্য আবার রাত তখন 8:30 বাজে ও কাজ থেকে এসে আমাকে আবার ইঞ্জেকশনটা দিল, দিয়ে আবার ও কাজে বেরিয়ে গেছে, আমার দেওর আর কি। আর এদিকে তোমাদের দেখলে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, আর ডোরার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর উৎপাতের শেষ নেই। ও আমি যেখানে যাব আমার পিছনে যাবো। ও এখন কি খুঁজতে জানি না, ঘরে কি ইঁদুর ঢুকলো নাকি কি জানি না। আমার দেওরের দোকান থেকে তো আমাদের ঘরে যখন তখন ইঁদুর ঢুকে যেত, এখন কি অবস্থায় আছে জানি না, কিন্তু ইঁদুর মনে হয় নেই, কারণ আমার ঘর দুয়ার ইঁদুর তো থাকলে দেখতেই। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে